মহারাজ শাল্যের আদেশ অনুসারে কৃষ্ণের সাথে আমরা সামনাসামনি যুদ্ধ করব না। আমাদের উদ্দেশ্য হলো ওকে ব্যস্ত রাখা, ওকে পরাজিত করা নয়। বিরাম। প্রস্তুত, অস্ত্র তোলো। অস্ত্র নামাও। দাঁড়াও। দাদা, আপনি এখানে? আমার তো মনে হচ্ছিল যেন কোনো শত্রু প্রকট হতে চলেছে। তা স্বয়ং বলরাম, অর্থাৎ এত বড় একজন ব্যক্তি তোমার সামনে আসে, তাহলে শত্রু আসার অনুভব হওয়া তো স্বাভাবিক, তাই না কানাই? কিন্তু বলরাম তোমার সঙ্গে যুদ্ধ করতে নয়, বরং তোমাকে এই যুদ্ধ থেকে ফিরিয়ে নিয়ে যেতে এসেছে কানাই। কিন্তু কেন দাদা? আমার পথ তো ওই দিকে। আমার পুত্র সম নিষাদ ওদিকে শাল্যর কারাগারে বন্দী, ওকে মুক্ত করতে হবে। আমি ফিরে কেন যাব? ঠিক বলেছ, কিন্তু কানাই, যেভাবে নিষাদ আমার পুত্র হওয়া সত্ত্বেও সে তোমার পুত্র সম, ঠিক সেইভাবেই শাম্ব তোমার পুত্র হওয়া সত্ত্বেও আমার কাছে পুত্রের থেকে কম নয়। শাম্ব অত্যন্ত যন্ত্রণার মধ্যে রয়েছে কানাই, ওর নিজের পিতাকে প্রয়োজন। তুমি ওর কাছে ফিরে যাও কানাই। নিষাদকে যুদ্ধ করে আমিও ফিরিয়ে নিয়ে যেতে পারি কানাই, কিন্তু শাম্বকে বাবার ভালোবাসা আমি দিতে পারবো না। কিন্তু আমি শাম্বকে কিভাবে সাহায্য করতে পারি দাদা? কানাই, শাম্ব মৃত্যু লাভ করতে চাইছে, বেঁচে থাকার যে কোনো রকম আশাও ত্যাগ করতে চাইছে। এমত অবস্থায় যদি কেউ ওর সাহায্য করতে পারে তাহলে সে তুমি কানাই। আমি জানি কানাই, তুমি যদি মনের অন্তঃস্থল থেকে ভাবো তাহলে কোনো না কোনো পথ নিশ্চয়ই খুঁজে বার করবে। সেজন্যই বলছি, ফিরে যাও। আর তোমায় আমার জন্য চিন্তা করার কোনো প্রয়োজন নেই। বিশ্বাস রাখো, আমি রাগের বশে কোনো রকম সিদ্ধান্ত নেব না। শান্তিপূর্ণ পথ অবলম্বন করি নিজের পুত্রকে ফিরিয়ে আনার চেষ্টা করব। সংসারে আপনার মতো দাদা পাওয়া হলো সৌভাগ্যের বিষয়। আমি খুবই ভাগ্যবান যে আপনি আমার দাদা। যখনই কোনো আশঙ্কা হয় আমার মনে, কোনো চিন্তার উদ্রেক হয়, যখনই দুঃখ হয়, তা ব্যক্ত করার আগেই আপনি তা বুঝতে পারেন আর তার কোনো না কোনো সমাধান বের করে ফেলেন। নিজের খেয়াল রাখবেন দাদা। চলো সারথি। ক্ষমা করুন শুক্রাচার্য, ক্ষমা করুন। আপনার বিবেচনা নিয়ে আমি প্রশ্ন করেছিলাম, ক্ষমা করুন। আপনি ঠিক বলেছিলেন, বলরাম কৃষ্ণকে সামনে এগোতেই দিল না, এবারও নিজেই আসছে যুদ্ধ করতে। এটাই তো আমি অনুমান করেছিলাম, যে যতক্ষণ কৃষ্ণপুত্র শাম্ব মরণ যন্ত্রণা ভোগ করবে, বলরাম কৃষ্ণকে দ্বারকা ত্যাগ করতে দেবেই না। আর হলো ঠিক সেটাই। নিষাদ এখন আর বলরামের পুত্র নয়, কৃষ্ণের আপনজন নয়, আমাদের অস্ত্র হয়ে উঠবে। অস্ত্র। শাম্ব, দরজাটা খোলো, এরকম করো না। শাম্ব, এমন করো না। তোমার মা তোমাকে ছাড়া বাঁচতে পারবে না। কেমন অভিশাপ পেলাম আমি, নিজের মৃত্যুকে লাভও করতে পারলাম না।
আত্মহত্যাও করতে পারবো না। শুনুন, এমন করবেন না। কেমন করবো ফল এটা? মৃত্যু হলো এক অত্যন্ত সরল সহজ উপায় মৃত্যুর থেকে পালিয়ে যাওয়ার, কিন্তু এই বিকল্প তোমার জন্য নয় আমার পুত্র। তুমি অত্যন্ত ভয়ঙ্কর এক পাপ করে ফেলেছ এবং তার ফল তেমনই কিছু হবে। আর কোনো বিকল্প নেই, তোমাকে সহ্য করতেই হবে শাম্ব। এই কর্মফল ভোগ না করে তুমি জীবনের সামনে এগোতে পারবে না। এই কর্মফল ত্যাগ করা অসম্ভব ব্যাপার। এই সংসারের জন্য এটা একটা শিক্ষা, একটা উদাহরণ যে যখনই আমরা কাউকে নিয়ে ঠাট্টা করি, উপহাস করি, তার মনকে আঘাত করি, তার কুপ্রভাব কি হতে পারে সেই দিকে আমরা নজরই দিই না। এটা বোঝা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা কি কর্ম করছি। এটা দেখা উচিত আমরা কোনো সীমা পার করছি না তো। এটা বুঝতে হবে যে আজকের এই কর্ম, এটা করে ভবিষ্যতে আমাদের আফসোস না করতে হয়। রাধা, তুমি শ্রীকৃষ্ণকে বলো শাম্বের যন্ত্রণা লাঘব করতে। যদি তুমি বলো, উনি নিশ্চয়ই কথা রাখবেন। রাধা, এক মায়ের কষ্ট দূর করো, আমার পুত্রের কষ্ট দূর করো। রাধা, আমার পুত্রকে রক্ষা করো। জাম্ববতী, মা, জাম্ববতী ওঠো। রুক্মিণী, তুমি একটু দেখো, আমি কিছু করছি। তুমি কি করবে রাধা? দাদা কৃষ্ণকে ফিরিয়ে আনতে গেছেন, আমি দেখছি। কৃষ্ণ নিশ্চয়ই কিছু করবে। কৃষ্ণ, ফিরে এসেছো? নিজের দাদার কথা কিভাবে না শুনি? তাহলে এখানে দাঁড়িয়ে কি করছো? ওখানে শাম্বর কাছে যাও, ও আত্মহত্যা করার চেষ্টা করছে। কৃষ্ণ, তুমি কি চাও আমি কি করব? ঋষি দুর্বাসার অভিশাপকে প্রভাবহীন করে দেব? না, সেটা অনুচিত হবে, কিন্তু আমি চাই তুমি শাম্বর যন্ত্রণা দূর করো। কৃষ্ণ, শাম্বর যন্ত্রণা দ্বারকার যন্ত্রণা, জাম্ববতী, লক্ষণা, রুক্মিণী, দাদার প্রতি এবং আমার যন্ত্রণা। কৃষ্ণ, আমার জন্য এটুকুও করবে না। আমার জন্য শাম্বকে যন্ত্রণা মুক্ত করো। শাম্ব যতই কুকর্ম করে থাকুক, তোর সহায় হওয়া আমাদের ধর্ম, তাই না? এটা আমাদের ধর্ম নয়। আমাদের ধর্ম হলো এটাই যে কর্ম ও করেছে তার ফল ওকে ভোগ করতে দেওয়া। ওর থেকে কেউ বাঁচতে পারে না রাধা। অসম্ভব প্রেম দ্বারা পরিপূর্ণ তুমি রাধা। কোনো ব্যক্তি যতই তোমার জন্য বারবার বিপদ ডেকে আনতে চেষ্টা করুক, তোমার প্রাণও যদি সে নিতে চেষ্টা করে, তোমার অন্তরে একটুও বিদ্বেষ থাকে না তার প্রতি। কৃষ্ণ, দেশের দ্বারা মন দূষিত হয়ে যায় আর প্রেমের দ্বারা পবিত্র। যদি কেউ আমাদের বিরুদ্ধে কুকর্ম করে, তাহলে দেশের দ্বারা আমাদের মন কলঙ্কিত হবে। আমি তো শুধু ভালোবাসতেই জানি। আমার জন্য শাম্বকে সুস্থ করে দাও। এই নিঃস্বার্থ ভালোবাসায় পরিপূর্ণ হৃদয় দেখে আমি ভাবে বিভোর হয়ে যাই রাধা। এমন কি আছে যে আমি তোমার জন্য করতে পারবো না? এসো। এটা কোথায় নিয়ে যাচ্ছেন আপনি আমাকে? তুমি নিজেই দেখে নেবে। আচ্ছা, তাহলে মনে হচ্ছে যে আপনারা বাজি হেরে গেছেন, সেই জন্য আমাকে রাজ্যের বাইরে ছাড়তে নিয়ে যাচ্ছেন। কে হেরেছে আর কে জিতেছে সেটা দেখানোর জন্যই তো তোমাকে নিয়ে যাচ্ছি। এই দেখো তোমার কাকা কৃষ্ণের পরাক্রম। আবার মরতে পাঠিয়েছে তোমার বাবা। সৈনিকগণ, আমাদের উপরে যাবার পথ খুঁজে বার করতে হবে। Krishna 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 Krishna